বড়াইয়ার হরিবাটিতে উত্তেজনা, কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। 51 নম্বর ও 52 নম্বর বুথ থেকে ঘটনাটার খবর আসছে। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ। বহরমপুরে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ। বহরমপুরের বড়াইয়ার হরিবাটিতে উত্তেজনা, কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে আমরা দেখেছি মির্জাপুরেও কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আবার কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আসছে বড়াইয়া থেকে, বড়াইয়ার হরিবাটি থেকে। আমি চলে যাব আমার প্রতিনিধি বিনয়ের কাছে। বিনয়, বড়াইয়ার হরিবাটিতে আবার কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে 51 ও 52 নম্বর বুথ থেকে, কি খবর রয়েছে? বেলডাঙ্গাতে যেমন সকাল থেকে এই খবর উঠে আসছিল এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে পোলিং কেন্দ্রে যেতে, সেই জায়গা থেকে সেই রকমই কিন্তু বড়োয়া বিধানসভার অন্তর্গত হরিবাটি যে অঞ্চল, সেখানেও কিন্তু একই অভিযোগ। সেখানেও কংগ্রেসের যারা এজেন্ট রয়েছে তাদেরকে প্রথমত সকালবেলায় যে অভিযোগ যে কংগ্রেসের এজেন্ট যখন ঢুকতে যায় তখন তাকে বাধা দেওয়া হয় এবং তাকে মারধর করে তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করা হয়। তারপরও কংগ্রেসের কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর কংগ্রেসের কর্মী সমর্থকরা যখন সেখানে পৌঁছায় তখন তাদেরকে সেখানে রীতিমতো তাদের এজেন্টকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। ওখানে দুই পক্ষ, কংগ্রেস একদিকে এবং একদিকে তৃণমূল, দুই পক্ষ কিন্তু জমায়েত হতে শুরু করে এবং সেই জমায়েত কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, বাকবিতণ্ডা শুরু হয়, ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় এবং সেখানে রীতিমতো যেটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সেখানে কোনো রকম ভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে রাজ্য পুলিশ রয়েছে মোতায়েন এবং রাজ্য পুলিশ কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগও তুলছেন কংগ্রেসের যারা ওখানে কর্মী সমর্থকরা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যারা সমর্থক রয়েছে তাদের কথা মতো কিন্তু পুলিশ ওখানে কাজ করছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং তারপরে যেটা খবর দেখতে পেলাম যে ওই যে জমায়েত, সেই জমায়েত হঠাৎ কিন্তু পুলিশের লাঠিচার্জ করে, পুলিশের মারধর করা হয়, এমনটাও কিন্তু করা হচ্ছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি সেখানে বাইক রাখা ছিল, সেই বাইককেও ভাঙচুর করা হয়েছে এবং একজন পুলিশের যেটা ছবি যে একজন কংগ্রেস কর্মী তাকে কিন্তু মারধর করে বার করে দেওয়া হচ্ছে। এবং এই পুরো ওখানে যে পরিস্থিতি, যে অবৈধ জমায়েত হয়েছিল দুই পক্ষের, দুই দলেরই পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু পুলিশ সেখানে হস্তক্ষেপ করে ওই অবৈধ জমায়েত সরিয়ে দিয়েছে। তবে ওই এলাকায় কিন্তু এখনো উত্তেজনা রয়েছে। সুমিত, বিনয়, ভোটদানের পরিস্থিতি কি এই মুহূর্তে? এই গোটা ঘটনাকে ঘিরে, উত্তেজনার পরিস্থিতি ঘিরে বিভিন্ন এলাকা থেকে খবর আসছিল যে ভোটদানে কোথাও কি কোনো কিছু এফেক্ট পড়েছে? কোথাও আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ রীতিমতো থাপ্পড় মেরে বার করে দিলেন, দাবাং মুডে পুলিশ রয়েছে। দেখো, একেবারে এই যে ঘটনা, এই যে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কিছু সেই রকম ভাবে বড়সড় কোনো ঘটনা এখনো পর্যন্ত কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে কোথাও জানতে পারা যায়নি। যেটুকু এখনো পর্যন্ত খবর উঠে আসছে বেলডাঙ্গা এবং ওই বড়োয়া এলাকা, সেইখানে কিন্তু এই দু তিনটে জায়গাতে বিক্ষিপ্ত কিছু গন্ডগোল হয়েছে। তার পাশাপাশি কিন্তু গোটা বহরমপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন রয়েছে। তবে ওই যে এলাকা বড়োয়া এবং বেলডাঙ্গা, আমরা দেখেছি ভোটের আগে থেকেও কিন্তু এই কয়েকটি এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছিল, যেখানে কিন্তু বিভিন্নবার আমরা দেখেছি সেখানে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত কোনো কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু জায়গায় এই যে এজেন্টকে ঢুকতে দেওয়া দিয়ে সংঘর্ষ হয়েছে, কংগ্রেসের এজেন্টকে ঢুকতে দিতে বাধা দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ ছাড়া কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সুমিত, বিনয়, অন্যান্য বুথগুলির কি অবস্থা? কারণ আমরা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনিও বললেন যে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন, যদিও বা অধীর চৌধুরী বলছেন মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু একের পর এক কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর এসেই যাচ্ছে বহরমপুর থেকে। অন্যান্য বুথগুলির কি অবস্থা সেখানে? দেখো, সকাল থেকেই কিন্তু আমরাও রয়েছি অধীর চৌধুরীর সঙ্গে। সকালবেলায় অধীর চৌধুরী বাড়ি থেকে যখন বেরান, তারপরে কিন্তু তার এই বহরমপুর শহরের যে সকল বুথ রয়েছে সেই বেশ কিছু বুথ তিনি পরিদর্শন করেন এবং তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানিয়েছেন যে খড়গ্রাম, কান্দি ব্লকের খড়গ্রাম, বড়োয়া এবং খড়জুনা এই এলাকাতে একটু চাপা উত্তেজনা রয়েছে, বিক্ষিপ্ত কিছু গন্ডগোল রয়েছে, সেখানে এজেন্টদেরকে ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি বেলডাঙ্গাতেও একই ঘটনা ঘটেছে। এর বাইরে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে নির্বাচন বহরমপুর লোকসভা কেন্দ্রের, এমনটাই কিন্তু জানিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তবে এই যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এই বিক্ষিপ্ত ঘটনা এখনই শান্ত হয় নাকি এর আরো বড় আকার ধারণ করে সেটার দিকে কিন্তু নজর রয়েছে। তবে প্রতি মুহূর্তে কিন্তু এই নির্বাচনের দিকে নজর রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু সকালবেলায় সারা বহরমপুর শহরে বেশ কিছু বুথ পরিদর্শন করে এই মুহূর্তে পার্টি অফিসে রয়েছেন এবং এখান থেকে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে আবারও বেরিয়ে যাবেন হরিদাস মাটি এলাকার দিকে। তবে এই যে বিক্ষিপ্ত কিছু ঘটনা, তিনি কিন্তু নির্বাচন কমিশনকে অভিযোগও জানিয়েছেন ওভার দ্য টেলিফোন। তার পাশাপাশি এখনো পর্যন্ত তিনি যেটা জানাচ্ছেন যে এই বিক্ষিপ্ত কিছু গন্ডগোল ছাড়া কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বহরমপুর লোকসভার নির্বাচন। বেশ, অনেক ধন্যবাদ বিনয়। আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি বিনয় রায়।